নমস্কার বন্ধুরা। তো সেরা স্বাদের ঠিকানায় সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আমার বাবার এখানে এসেছি আর জামাই ষষ্ঠীর উপলক্ষে। তো আজকে এই মুরগিটা এনেছে মোরগ। তো এটা আপনাদেরকে ছাড়িয়ে আর রান্না করে দেখাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। মোরগটা তো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে আপনাদেরকে দেখাবো। তো মাংসটা কেটে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি ধুয়ে এটা পরিষ্কার করে নেব। এটা আমি এবার বসাবো। তো কেমনভাবে বানাই আপনারা দেখতে থাকুন। কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব বন্ধুরা। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। লঙ্কা, গোটা গরম মশলা আছে, তো দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো বাটা এটাও দিয়ে দেব। কষে নিয়েছি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। চেলা আর একটু দিয়ে দেব। তো কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা, লবণ দিয়ে দেব 2 চামচ দিয়েছে। তো এখন জল দিয়ে দেব। তো বন্ধুরা, মাংসের তরকারি তো হয়ে গিয়েছে। তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন কালারটা কত সুন্দর এসছে। মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো অনেকক্ষণ ধরে কষে কষে তারপরে জল দিয়ে সিদ্ধ করেছি। মশলাটা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে রান্না হয়েছে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর এখানে চিংড়ি মাছের ঝাল হয়েছে, আর মাংসের তরকারি আছে। তো কেমন হয়েছে বন্ধুরা, ওরা বলবে কেমন হয়েছে। পুরো ফাটাফাটি। তো বন্ধুরা দেখুন, মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। দেশি মুরগির মাংস তো কত সুন্দর সিদ্ধ হয়েছে। খেতে খেতে এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এরকম দেশি মুরগির ঝোল তো খুব সুন্দর লেগেছে। তো কেমন লাগলো ভিডিওটা, আপনারা বাড়িতে এইরকম তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।